আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং ঝটপট কিভাবে এই মজাদার রসমালাইটি বাসায় বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ রসমালাইটাই আমি তৈরি করেছি গুঁড়া দুধ দিয়ে। এটা কতটা ঝামেলামুক্তভাবে আপনারা তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব। রসমালাইয়ের মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। আমি এখানে নিডোর পাউডার মিল্কটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পাউডার মিল্ক দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার অন্য একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এবার আমি দুধটাকে মিষ্টির জন্য প্রিপেয়ার করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে ঘিটাকে আমি দুধের সাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা দেওয়ার পরে আবারও হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ফেটানো ডিম দিয়ে দিচ্ছি। ফেটানো ডিমটা আমার পুরোটা নাও লাগতে পারে, তাই অল্প অল্প করে মিশিয়ে মেখে নিব। আবারও একটু ডিম দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আর ডিম দিতে হবে না, কারণ মিষ্টি তৈরির জন্য আমি যে ডোটা তৈরি করেছি এটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখুন ডোটা রেস্টে রাখার পর আগের থেকে কিন্তু তুলনামূলক কিছুটা শক্ত হয়েছে। আর এখন এটা মিষ্টিটা তৈরির জন্য পুরোপুরি পারফেক্ট। ডোটাকে আমি আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। অল্প পরিমাণ ডো হাতে নিয়ে আমি 2 হাতের তালুর সাহায্যে এভাবে লম্বা শেপ করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গোল বা লম্বা শেপ করে বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটি মিষ্টি একই সাইজের করে এরকম লম্বা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি এবার বানিয়ে নিব। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখানে কিন্তু 1 কাপ পরিমাণ দুধের তৈরি মিষ্টি, পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এবার আমি রসমালাইয়ের বাকি প্রসেসিংয়ে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা এবার সামান্য গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা কিছুটা গরম হয়ে এলে এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। রসমালাইয়ের মিষ্টি প্লাস মালাই এই সব কিছুই কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি। দুধটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার হাই হিটে কিছুক্ষণ জাল করে নিব। এই অবস্থায় এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি। এর বাইরে কিন্তু এখানে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নিব। দুধটা একটু ভারী হয়ে আসলে এখানে আমি মিষ্টিগুলো অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিব। আর এবার আমি মিষ্টিটা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নিব। এভাবে 2-1 বার একটু নেড়ে দিবেন। এবার ঢাকনা তুলে আমি মিষ্টিগুলোকে একটু হালকা হাতে নেড়ে দিব। দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটা কতটা স্পঞ্জি হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। আর মালাইটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। এবার আবারও আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মতো জাল করে নিব। আর চুলার আঁচটা রাখবো মিডিয়ামে। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে।
আর মিষ্টিটাও পুরোপুরিভাবে ফুলে উঠেছে। মালাইটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হবে। আর এই অবস্থা আমার রসমালাই তৈরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখানেই ঢেকে রাখবো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। রসমালাইটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখতেই পাচ্ছেন রসমালাইটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর মালাইটাও কিন্তু অনেকটাই ভারী হয়ে গেছে। এবার রসমালাইটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন রসমালাইটা দেখতে কতটা সুন্দর লাগছে। দেখলে বোঝাই যাবে না যে এটা বাড়িতে তৈরি করা রসমালাই। আর মালাইটাও দেখুন আগের থেকে অনেকটাই ঘন হয়েছে। আর এটা যদি আপনারা ফ্রিজে রেখে তারপরে সার্ভ করেন তখন মালাইটা আরও বেশি ঘন হবে, খেতেও অনেক মজার হবে। দেখুন রসমালাইটা আমি কেটে দেখাচ্ছি, এটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দারুণ। আমি আগেই বলেছিলাম এই রসমালাইয়ের রেসিপিটি কিন্তু খুবই সহজ, চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।